2026-এ হারবে নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মাটিতে হারবেন নওশাদ সিদ্দিকী। এও কি সম্ভব? এতটাই সহজ নওশাদ সিদ্দিকীকে হারানো? কত ভোটে হারবেন নওশাদ সিদ্দিকী? কার কাছে হারবেন নওশাদ সিদ্দিকী? কার কার টার্গেট নওশাদ সিদ্দিকী? কেন শুধু নওশাদই টার্গেট হচ্ছেন বারবার? হ্যাঁ, একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভাঙড়। 2026 বিধানসভা নির্বাচন শুরুটা হয়েছিল নন্দীগ্রামের চর্চা নিয়ে। নন্দীগ্রামকে নিয়ে চর্চা এখন কমেছে। এখন পাখির চোখ সবার টার্গেট দক্ষিণ 24 পরগনার ভাঙড়। কেন বলুন তো? নওশাদ সিদ্দিকীর মধ্যে এমন কি আছে? নওশাদ সিদ্দিকীতে এত ভয় কিসের? কেন বারবার তাকেই টার্গেট করা হচ্ছে? কি করছেন নওশাদ সিদ্দিকী যে সমস্ত দল একেবারে হাত ধুয়ে, তার যারা বিরোধী তার হাত ধুয়ে পড়ে গেছে তার পেছনে? কি আছে নওশাদ সিদ্দিকীর মধ্যে? একটাই তো মাত্র আইএসএফ এর বিধায়ক। এমন তো নয় যে রাজ্যে অনেকগুলো বিধায়ক, তারাই আগামীতে সরকার গড়ে ফেলবেন। তাহলে কিসের ভয় নওশাদ সিদ্দিকীর জন্য এত পাচ্ছেন? কদিন আগে দক্ষিণ 24 পরগনাতে মনে আছে আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন না, এখানেই শেষ হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে জুড়ে গেলেন আরেক নেতা, নওশাদ সিদ্দিকীকে হারাবো। হ্যাঁ, এমনটাই হুঙ্কার দিচ্ছেন, আবার বলছেন ভাঙড়ের মাটিতেই হারাবো। তো অভিষেক কি বললেন? ভাঙড় চাই চাই। 2021-এ 214টা পেয়েছিল তৃণমূল। যদি একটা সিটও বাড়ে এবার তৃণমূলের 26-এ, তাহলে সেটা হবে ভাঙড়। তার মানে আইএসএফকে হারানো। আইএসএফকে হারানো, ভাঙড় চাই মানে কি? নওশাদ সিদ্দিকীকে হারানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টার্গেট বেঁধে দিয়েছেন দক্ষিণ 24 পরগনায়। এখনো পর্যন্ত তো ঠিকই ছিল, আর এবার তিনিও নেমে পড়লেন। তিনি কে? না, তিনি কোনো তৃণমূলই নন, তৃণমূল নেতা নন। তিনি কোনো তৃণমূল নেতা নন। তাহলে তিনি কে? বিজেপির? না, তিনি কোনো বিজেপি নেতাও নন। তাহলে তিনি কে? শুধু ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে 50,000 ভোটে হারাবো এটা বলেই থামছেন না। বলছেন বেশি চালাকি করছেন নওশাদ সিদ্দিকী, তাই ওকে আমি ভাঙড়ের মাটিতে গিয়ে ওখান থেকে হারিয়েই বুঝে নেব। আমার সঙ্গে কথা হওয়ার পর ও আবার তৃণমূলের সঙ্গেও তলে তলে যোগ রাখছে। তার কারণ তৃণমূলের কাছে দর বাড়াচ্ছে। বেশি চালাকি করছে নওশাদ সিদ্দিকী, তাই ওকে 50,000 ভোটে ভাঙড়ের মাটিতে হারাবো। আমার সঙ্গে জোট নিয়ে সব কথা হয়ে গেল, বাইরে মিডিয়াকে বলছে না, কোনো কথা হয়নি। এখানেই তিনি চটেছেন। অনেকে বলছেন ওই যে জোটের বার্তা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকীকে, দরজা খোলা আছে। নওশাদ আসতে পারে, আইএসএফ আসতে পারে, বিজেপি আসতে পারে, দরকার পড়লে তৃণমূল আসতে পারে, বাম কংগ্রেস সবাই আসতে পারে। তো নওশাদ সিদ্দিকী তো বুঝিয়ে দিয়েছেন তিনি জোটে যাবেন না। ব্যাস, অনেকেই মনে করছেন এখানেই লেগেছে ঘা, আর তার টার্গেট তাই নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, কি বলছেন তিনি নওশাদ সিদ্দিকী সম্পর্কে? আদৌ কি এটা তিনি পারবেন? অবশ্যই আপনারা জানাবেন। তবে তার আগে শুনুন সেই ব্যক্তিটি কে, এই বিস্ফোরক কথা বলছেন কেন? তিনি কি দিবা স্বপ্ন দেখছেন, নাকি সত্যি ভাঙড়ের মাটিতে নওশাদকে হারানো এতটা সহজ? শুনুন। বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোনো দলের সদিচ্ছা থাকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে, তিনি আমাকে আলিমুদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাব, আমার কোনো ইগো নাই। কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব, আমার কোনো ইগো নাই। কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে। সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো
নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। একটু আমি করছি না, নওশাদ করছে, গোপনে কার কার সাথে মিটিং করছে, সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে, সময় আসলে ওপেন করে দেবো। 22শে ডিসেম্বর আত্মপ্রকাশ হয়েছে যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, তিনি কি না নওশাদ সিদ্দিকীকে হারাবেন। ভাঙড়ের ভাইজান নওশাদ সিদ্দিকীকে হারানো এতটাই সহজ। ভাঙড়ের আবেগের সঙ্গে যিনি জুড়ে আছেন, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছে যাকে যে ভাঙড় চাই চাই। ভাঙড় অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাতে 31-30টা তৃণমূল দখল করতে পেরেছে, শুধু পারেনি এই নওশাদ সিদ্দিকীর ভাঙড়কে দখল করতে। কারণ আইএসএফ এর তরফ থেকে দাঁড়িয়েছিলেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের ভাইজান। তো যাকে তৃণমূল হারাতে পারেনি তাকে এই 22শে ডিসেম্বর আত্মপ্রকাশ করে জেইউপি নাকি হারিয়ে দেবে, তাও আবার 1-2 নয়, 50,000 ভোটে। ভাবুন একবার, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কি বা হতে পারে। নওশাদ সিদ্দিকী তিনি একদম অন্যরকম করে ভাবছেন, তিনি তার মতো রয়েছেন, একদম কুল। তিনি বলছেন বাম এবং কংগ্রেসের সঙ্গে সমান তালে কথা হচ্ছে, জোট অর্থাৎ কোয়ালিশনে তারা এগিয়ে যাচ্ছেন, হয়তো এবারও তারা কোয়ালিশনেই লড়বেন। তিনি টার্গেট করছেন, তিনি লক্ষ্য করছেন যাতে ডাবল ডিজিটে আইএসএফ বিধায়ক আসতে পারে, মানে 10-এর বেশি, যেহেতু এখন একটি আছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন জোটেই লড়বে এবার আইএসএফ, তবে সেটা বাম না কংগ্রেস নাকি দুজনের সঙ্গে সেটা এখন সময়ের কিছুদিন গেলেই বোঝা যাবে। আর তিনি এও বলে দিচ্ছেন হুমায়ুন কবিরের সঙ্গে না, তার যা বলার আগেই বলা হয়ে গেছে, মানে জোটে নো এন্ট্রি, নো ইন্টারেস্ট। আর সে কারণেই বোধহয় হুমায়ুন কবিরের এত বড় টার্গেট নওশাদ সিদ্দিকীকে 50,000 ভোটে হারানোর। কি মনে করছেন আপনারা? শুনুন নওশাদ সিদ্দিকী কি বলছেন। আমরা চাইছি একটা কোয়ালিশন সরকার তৈরি হোক, তার আগে আমরা একটা জোটবদ্ধ হতে চলেছি। যে জোট বিজেপি তৃণমূলের বাইরে, যে জোটের থাকছে কারা, বিজেপি এবং তৃণমূলের বাইরে যে শক্তিগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। হুমায়ুন কবির সাহেবের দলের সাথে যাবো কি যাবো না, আমরা অনেক আগে অবস্থান আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ওই অবস্থানই আমরা আছি। কংগ্রেসের সাথে আমরা আলোচনা চালাচ্ছি, আমরা রিমাইন্ডার দিয়েছি, ভার্বালি তাদের আনঅফিসিয়ালি তাদের অনেক নেতৃত্বের সাথেও কথা হয়েছে, তারা এই বিষয়টাকে কনভে করেছে। দ্রুত আমরা আশা করব কংগ্রেসের সাথেও আমরা মিটিংয়ে বসবো। মিলের সাথে আমাদের এখন ওই ধরনের কোনো আলোচনা হয়নি। তাহলে কেন নওশাদ সিদ্দিকীর টার্গেট, সেটা নওশাদ সিদ্দিকী নিজের মুখেই বলেছেন। তিনি বলছেন আমি টার্গেট তো হবই, আমাকে হারাতে তো হবেই, কারণ ওই যে আমি 293টা বিধায়কের কারচুপি, তাদের মধ্যে যারা যারা কারচুপি করেন তাদের কারচুপিগুলো প্রকাশ্যে এনে দিচ্ছি, তাদের দুর্নীতিগুলো প্রকাশ্যে এনে দিচ্ছি, তৃণমূল কি করছে রাজ্যে সেটা মানুষকে বুঝিয়ে দিচ্ছি, তাই আমি তো টার্গেট হবই। তাহলে কার কার টার্গেট? প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন নওশাদ সিদ্দিকীকে, মানে ভাঙড় সিটকে। এরপর জেইউপির হুমায়ুন কবির টার্গেট করেছেন নওশাদ সিদ্দিকীকে, মানে ভাঙড় সিটকে। এবার বলবেন আপনারা সবার টার্গেট কেন নওশাদ সিদ্দিকী হয়ে যাচ্ছেন? সত্যিই কি তিনি তৃণমূল সহ বিধায়কদের যে কারচুপি, যে বিধায়ক, সব বিধায়কই হয়তো খারাপ নয়, যে বিধায়ক এই দুর্নীতি কারচুপি করছে তাদেরগুলো সব বের করে দিচ্ছে বলে নওশাদ সিদ্দিকীর টার্গেট? নওশাদ সিদ্দিকী তো একা আইএসএফ বিধায়ক, তাকে এত ভয় পাওয়ার, এত চাপ নেওয়ার কারণটা কি হতে পারে? আর এই কালকের জেইউপি পারবে ভাঙড়ের ভাইজান নওশাদ সিদ্দিকীকে হারাতে? যে দাবি হুমায়ুন কবির করছেন, যে চ্যালেঞ্জ হুমায়ুন কবির দিচ্ছেন, পারবে কি সেটা তিনি একেবারে 2026-এর ভোটের ময়দানে নেমে বাস্তবে পরিণত করতে? এতটাই সহজ ভাঙড়ের ভাইজান নওশাদ সিদ্দিকীকে হারানো? কি বলছেন আপনারা? নাকি নওশাদ সিদ্দিকী যে টার্গেট করেছেন আইএসএফ এবার 1 থেকে বেড়ে ডাবল ডিজিটে চলে যাবে, মানে 10-এরও বেশি বিধায়ক হবে? কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তবে একটা বিষয় তার আগে বলতে চাইবো, কোথাও আবার এটা হবে না তো ভাঙড়ে ঢুকে 50,000 ভোটে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে এই হুমায়ুন কবির হারাতে পারুক না পারুক, কোথাও আবার উল্টে যাবে না তো? নওশাদ সিদ্দিকীর আইএসএফ তারা তো জেলা ওয়াইজ একদম প্রার্থী দেবেন, একদম সমস্ত জেলাতে আইএসএফ এর প্রার্থী থাকবে এমনটা বলেছেন নওশাদ সিদ্দিকী। তাহলে কোথাও আবার মুর্শিদাবাদে ঢুকে গিয়ে, রেজিনগর ভরতপুরে ঢুকে গিয়ে আইএসএফ প্রার্থীরা
হুমায়ুন কবির সহ তার প্রার্থীদের হারিয়ে দেবে না তো? কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকুন।